বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে স্বাগত সবাইকে। আজকে আমরা চেঞ্জিং সেন্টেন্সের আরেকটি ক্লাস নিয়ে এসেছি। আমার ক্লাসগুলোর মধ্যে আমার ধারণা আপনারা চেঞ্জিং সেন্টেন্সটা খুব পছন্দ করছেন, হয়তো উপকৃত হচ্ছেন। এই জন্য চেঞ্জিং সেন্টেন্সটাই ভাবলাম কয়েকটা দিয়ে দিই। তো ক্লাসটা শুরু করার আগে রিকোয়েস্ট থাকবে, যদি ভালো লাগে উপকৃত হন তাহলে হোম টিউটর আসলে আপনার বাসায় পৌঁছে যায় কোনো টিউটরের মতোই। তো যদি সাবস্ক্রাইব করে নেন তাহলে খুশি হব। আর গার্ডিয়ানরা যদি দেখেন স্টুডেন্টের পাশাপাশি, তাহলে স্টুডেন্টকে হেল্প করতে পারবেন। প্রত্যেকের অবস্থা তো একরকম না, তাহলে একটু কষ্ট করে দেখবেন, আপনারাও নিজেরাও আপ টু ডেট হতে পারবেন। বা যারা জবের জন্য করেন বা পড়াশোনার জন্য করতে পারেন। তো ঠিক আছে, আপনার ক্লাস শুরু করা যাক। হয়তো আমার ক্লাসটা আমার ওই ভিডিও এডিটিং নাই, কিন্তু ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমরা শুরু করা যায়। প্রথম হচ্ছে এই নাম্বারে, দ্য মুন ইজ দ্য অনলি সাব প্ল্যানেট অফ দ্য আর্থ। এটাতে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে সেন্টেন্সটিকে। তো আমরা বরাবর মতো সহজ সিস্টেমে কীভাবে করা যায় সেটা আমরা দেখাবো। তো আমরা এটাকে প্রথম কপি করে নিলাম এই জায়গাটাতে। তো নেওয়ার পরে এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, আমাদের সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে সেটাকে আমরা শুরুতে নিয়ে যাব এই জায়গাটাতে। যে আমি ইসটাকে এখানে নিয়ে গেলাম। পাশাপাশি এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল, যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমি অক্সিলারি ভার্বের সাথে নট বসিয়ে দেবো। নট বসিয়ে দিলাম। তো যেহেতু এটা শুরুতে আসছে, আইটাকে ক্যাপিটাল লেটার করে দিতে হবে, আর এই টিটাকে স্মল লেটার করে দিতে হবে, আর লাস্টে একটা কোশ্চেন মার্ক দিতে হবে। তো আমরা খুব সহজেই ইন্টারোগেটিভ করে ফেললাম। অক্সিলারি ভাব থাকলে এভাবে সহজেই ইন্টারোগেটিভ করা যায়। এবার আমাদের কাজ হচ্ছে আমরা এটা কালারটাকে চেঞ্জ করে দেব বোঝার সুবিধার জন্য। এবার আমাকে এক্সক্লামেটরি করতে হবে। তো আমরা এক্সক্লামেটরি করার আগে আবার এটাকে কপি করে নেই। এখন এক্সক্লামেটরি করার সময় এই যে যেখানে হাউ আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নেই। এটা এই জায়গাটাতে মূলত যেখানে ভেরি আছে এখানে হাউ বসাতে হবে। যদি এ বা এন থাকে তাহলে বসাতে হবে হোয়াট। তো আমার এখানে ভেরি থাকাতে শুধু আমি হাউ বসিয়ে দেবো এটাকে। বসানোর পরে এবার আমার কাজ হচ্ছে এই যে হাউ চার্মিং, এটাকে শুরুতে নিয়ে যাওয়া। হাউ চার্মিং ইট ইজ টু লুক অ্যাট। তো এখানে এটা মাঝখানে চলে আসাতে এটাকে আমার স্মল লেটার করে দিতে হবে, আর এটা শুরুতে হওয়াতে ক্যাপিটাল লেটার হবে। আর যেহেতু এক্সক্লামেটরি, শেষে একটা এক্সক্লামেটরি সাইন দিতে হবে। তো আমার এক্সক্লামেটরি হয়ে গেল। আমরা এটাকে কালারটা শুধু চেঞ্জ করে দেব। এবার হচ্ছে আমার একটি ভয়েস করে দিতে হবে। এভরিবডি ইজ চার্মড উইথ ইটস বিউটি। তো আমি এটাকে কপি করে নিলাম। এবার আমার কাজ হচ্ছে কি, যে আমার এখান থেকে কি কি বাদ যাবে, মানে আমার এখান থেকে কিছুটা কমে ফেলতে হবে। এক নাম্বার কমবে হচ্ছে এই যে অক্সিলারি ভার্বটা, এটা কমে যাবে। তারপর হচ্ছে এই যে উইথ প্রিপোজিশন, এটা কমে যাবে। তো আমাদের কাজ হচ্ছে এই শেষে, মানে যেটা দেয়া আছে এটাকে আমাদের শুরুতে নিয়ে যেতে হবে। তো আমি এটাকে শুরুতে নিয়ে যাই। আর এই এভরিবডি যেটা দেয়া আছে এটা মূলত এখনকার সেন্টেন্সের সাবজেক্ট ছিল, এটা হয়ে যাবে অবজেক্ট। এটাকে আমরা কাট করে এখানে নিয়ে যাই। তো এটা যেহেতু হবে না, এটা আমরা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে দেওয়ার পরে এই ইসটা যখন বাদ হয়ে যাবে, মানে ডিলিট করে দিতে হবে। তো ইস বাদ দিলে তখন এটা কি হবে, মূল ভার্ব হয়ে যাবে। এখন ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেয়া আছে, এটা হবে মূল ভার্ব। তো এখন আমাদের আইটাকে আগে ক্যাপিটাল এটা করে দিই। এখন আমার সাবজেক্ট হলো ইটস বিউটি, এবং আমার হচ্ছে মূল ভার্ব। তো আমার যেহেতু মূল ভার্ব হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাচ্ছে, আর আমার সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইটস বিউটি, সেই ক্ষেত্রে আমাকে ভার্বের সাথে এস বাই এস বসাতে হবে, যেহেতু থার্ড পারসন এটা। তো এখানে এস বসাতে হবে। আর এভরিবডির যেহেতু এটা মাঝখানে চলে আসছে, এটাকে
স্মল লেটার করে দিতে হবে। তো আমার একটু বয়স হয়ে গেছে, এখন আমরা এটাকে একটু করে নেই, কালারটাকে চেঞ্জ করে নিলাম। এবার হচ্ছে অ্যাফার্মেটিভ করতে হবে, হু ডাজ নট লাইক দ্য মুন। এবার অ্যাফার্মেটিভ করার আগে আমরা আবারও এটাকে কপি করে নিয়ে আসি। আনার পরে প্রথমত হচ্ছে হু ডাজ নট কখন বসে। মূলত যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে ডাজ নট নেগেটিভ ফর্ম বসে, আর যদি নেগেটিভ হয় তাহলে অ্যাফার্মেটিভ ফর্ম বসে, মানে হু বসতো শুধু। তো এখানে ডাজ নট বসার মানেই হচ্ছে যে আগের যেই সেন্টেন্সটা মূলত অ্যাফার্মেটিভ মানে অ্যাসার্টিভ ছিল, ওই সেন্টেন্সটা মূলত অ্যাফার্মেটিভ ছিল এমনিতেই। তা আমাকে এখান থেকে এই যে আগে এই পুরাটা বাদ দিতে হবে, এটাকে আমরা বাদ দিয়ে দেব। অর্থাৎ এই জায়গাটাতে আমি বাদ দেওয়ার আগে এখানে হুইর জায়গায় আমি এভরিবডি বসাতে হবে। এভরিবডি অথবা এভরিওয়ান। আর এই ডাজ নটটা যখন আমরা কাটা দিয়ে দেব, তখন যেহেতু ডাজ নটটা কাটা দিয়ে হচ্ছে, তখন এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়ে যাবে। তো আমার এটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে। আবার এখানে একটা ফুল স্টপ হবে, ডাজ নট সরিয়ে ফেলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিতে হয়। এবার হচ্ছে পজিটিভ। তো আমার পজিটিভ করার জন্য এই দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। তো যদি এখানে এই যে দি দেওয়া থাকে, আমি একটু কালার করে দেখাই। যদি শুধু দি দেওয়া থাকে সুপারলেটিভে, তখন কম্পারেটিভটা শুরু হবে নো আদার দ্বারা। নো আদার, নো আদারের পরেই যে সুপারলেটিভ ডিগ্রিটা আছে, সুপারলেটিভ যে অ্যাডজেক্টিভের যে সুপারলেটিভ ফর্মটা আছে, তারপরে যে ইয়াটা আছে, এটাকে আমি কপি করে দেখাই, এখানে নিয়ে যাব। এটা নো আদারের পরে যাবে এবং তারপর একটা ভার্ব বসাতে হবে। তো আমার এখানে ভার্ব আছে ইজ। তো আমার সাবজেক্টও, যেমন আমি কিন্তু ইজ এই নাও ইয়ার জন্য বসে, দ্য মুনের জন্য ইজ আছে মানে অ্যামিজার। এখন আমি দেখবো যে আমার সাবজেক্ট হচ্ছে থিং, তো এখানে আমাকে বসাতে হবে এই অনুসারে অ্যামিজার থেকে। তো এখানেও ইজি বসবে। এবার যেহেতু এটা পজিটিভ ডিগ্রি, তো আমাদের এটার মূল ইয়াটাতে যেতে হবে, মানে পজিটিভ ফর্মটাতে। মূলত এটা মূল ফর্মটা হচ্ছে বিউটিফুল। বিউটিফুলের সাথে মোস্ট লাগে পজিটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। তো এখন আমাদেরকে পজিটিভ করার আগে এই বিউটিফুলের দুই পাশে এজ বসাতে হবে। বিউটিফুলের দুই পাশে আমাদের মানে এজ বসাতে হবে, এটা পজিটিভের নিয়ম। এবার হচ্ছে কি, এই যে সাবজেক্টটা যেখানে ছিল এটাকে এখানে এনে বসিয়ে দিতে হবে। মাঝখানে চলে আসাতে স্মল লেটার হবে, আর শেষে ফুল স্টপ। তো আমার কাজ কমপ্লিট। আমি এটাকে কালারটা চেঞ্জ করে নিলাম শুধু। নো আদার থিং ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন। এবার আমার নেগেটিভ করতে হবে। আমার নেগেটিভ করার সময় আমরা এটাকে কপি করে দেখাই। তো যদি সেন্টেন্সে অনলি থাকে এবং অনলি দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে হবে নান বাট, আর যদি বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট। তো আমার এখানে যেহেতু মুন এটা বস্তুবাচক, তো আমরা অনলির পরিবর্তে নাথিং বাট লিখব। নাথিং বাট দ্য মুন শাইন্স এট নাইট। এখানে আমার আর কোনো কাজ নাই, তো আমরা এটাকে ইয়েটা করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম। এবার হচ্ছে কি কাজ করতে হবে, প্যাসিভ ভয়েস। পোয়েটস হ্যাভ কম্পোজড মেনি পোয়েমস অ্যাবাউট দ্য বিউটি অব ইট। তো যেহেতু প্যাসিভ ভয়েস করবো, আমরা ইচ্ছা করলে এটাকে খুব না করে আমরা একটা দেখাই। যেমন আমার এখানে এই হচ্ছে সাবজেক্ট, আমি একটু আন্ডারলাইন করে দিলাম। এটা হচ্ছে সাবজেক্ট, আর এই হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এই হচ্ছে মূল ভার্ব। এখানে প্যাসিভ ভয়েস হওয়াতে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেয়া আছে, আর এই হচ্ছে অবজেক্ট। তো আমি একটু মার্কিং করে দিলাম। আমরা যখন শুরু করব তখন আমরা কিন্তু অবজেক্টটাকে আগে নিয়ে আসব, এটাকে শুরুতে নিয়ে আসতে হবে, মানে পয়েমস। তারপর হ্যাভেস থাকলে হ্যাভেস, আমার যেহেতু এটা প্লুরাল, তো আমার এটা হবে, হ্যাভি হবে। এবং এই ক্ষেত্রে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিন বসাতে হবে।
মিন মূলত পারফেক্ট টেন্সে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া থাকে। এটা পারফেক্ট টেন্স মানে হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দেওয়া থাকে। তো এটা এখানে দেওয়া আছে, এই জন্য আমরা এটাকেই এখানে বসিয়ে দেবো। পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যারা একটু দুর্বল কনজুগেশন অফ ভার্বের ক্ষেত্রে তাদের জন্য সুবিধা হয় এখানে ভার্বের 3 নাম্বারটা দেয়া থাকে। তো কম্পোজড, মেনি পোয়েমস হ্যাভ বিন কম্পোজড। এবার আমরা কাজ করি, শেষের অংশটা দিয়ে দিই, যেটুকু ইয়া ছিল কপি করে এখানে দিয়ে দিই। এবার আমরা লিখব বাই, যে কাজ করছে তার আগে বাই দিতে হয়। এবার আমাদের সাবজেক্টটা হচ্ছে এই যেটা, এটাকে আমরা একবারে শেষে দিয়ে দেব। কপি করে এখানে দিয়ে দিলাম ফুল স্টপ। এটা শেষে যাওয়াতে এটা স্মল লেটার হয়ে যাবে, আর এটা শুরুতে আসাতে ক্যাপিটাল লেটার হয়ে যাবে। তো আমাদের কাজ কমপ্লিট। আমরা এটাকে এইভাবে করে দিলাম। এবার আমার অ্যাসার্টিভ করতে হবে, হোয়াট অ্যান এক্সাইটিং সিন দ্য ফুল মুন প্রেজেন্টস। তো আমাদের করতে হবে কি, যে হোয়াট সহ যে অংশটা আছে এটা যাবে পরে, আর সাবজেক্ট সহ ভার্ব যেটা আছে এই যে যেমন এটা চলে আসবে আগে। তো আমরা প্রথম এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম, এটা শুরুতে আসবে, আর এই হোয়াট সহ যেই অংশটুকু আছে এটা যাবে পরে দিলাম। তবে এই হোয়াট হচ্ছে এক্সক্লামেটরি ক্ষেত্রে, এটা এখানে আর হবে না। এখানে না হয়ে এই জায়গাটাতে মানে এ বা এন এর পরে বেরিয়ে হয়ে ঢুকবে, ভেরি এক্সাইটিং। তো এখানে যেহেতু এটা অ্যাসার্টিভ পুরস্টপ হয়ে যাবে, তো আমাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে কি এই যে এন এক্সাইটিংয়ের কাছে থাকায়, যেমন এটা পরস্পরের কাছে থাকায় এটা ভাল দ্বারা ওয়ার্ডটা তৈরি হওয়াতে এখানে এন বসাতে হয়েছে, কিন্তু আমি এখন যখন মাঝখানে ভেরি চলে আসছে, মানে এটা হচ্ছে কনসোনেন্ট দ্বারা, এই জন্য আমার এন কেটে এ বানিয়ে দিতে হবে। তাহলে দ্য ফুল মুন প্রেজেন্টস আ ভেরি এক্সাইটিং সিন। এবার আমার এইটাকে ক্যাপিটাল করে দিতে হবে। এবার শুধু কালারটাকে চেঞ্জ করে দিই। এবার হচ্ছে কম্পারেটিভ, দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ। এটা মূলত ডিগ্রির 3 নাম্বার রুল। 3 নাম্বার হচ্ছে শুধু কম্পারেটিভ আর পজিটিভ হয়, এটা সুপারলেটিভ ফর্ম নাই। এটা যেহেতু পজিটিভ এখানে নো আদারও নাই। তো আমরা যদি কম্পারেটিভ করি তখন আমাদের করতে হবে কি, এই শেষের অংশটাকে আগে নিয়ে আসতে হবে, আর অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করে দিতে হবে। তার আসার পরে আমার এখানে এই যে এটাকে আমরা কপি করে নিয়ে আসি, মানে ভার্ব তো দিতে হবে, তো আর্থের সাথে ইজি বসবে, তবে এখানে এই নটটা বসবে না, কারণ এটা অ্যাফার্মেটিভ হবে। নটটা না বসে এবার আমাকে যেতে হবে কম্পারেটিভ, যেহেতু এই যে অ্যাডজেক্টিভটার কম্পারেটিভ ফর্মে, তো এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে বিগার। তারপরে দিতে হবে দেন। তো আমরা কম্পারেটিভ যেহেতু দেন দেব, এখানে এনি আদার হবে না, শুধুমাত্র দেন। তো দেনের পরে এই যে এখানে যে সাবজেক্টটা বসে এটাকে এখানে বসিয়ে দিতে হবে দেন এর পরে। মাঝখানে আসাতে আমরা এটাকে স্মল লেটার করে দিই। তো এখানে এটা কম্পারেটিভ ডিগ্রি আমার হয়ে গেল। এই শুরুতে আসাতে এটাকে ক্যাপিটাল লেটার দিতে হবে। কম্পারেটিভ ডিগ্রি কমপ্লিট। এটাকে শুধু কালারটা চেঞ্জ করে দেব। এবার হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ, we should go out at night to enjoy a moonlit night. মূলত যারা আগের মানে যাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না বা যারা গ্রামে বড় হয়েছেন, তারা চাঁদের আলোর যে চাঁদের আলোর যে ইনফ্লুয়েন্সটা, এটা আমি নিজে ছোটোবেলায় ভাবতাম যে যদি চাঁদ 2টা 3টা হতো তাহলে অন্ধকারটা আর আসতো না, খুব ভালো লাগতো। আমরা রাতের বেলা অনেক হাঁটতে হতো, বিভিন্ন সময় বাজারে যেতে হতো, অনেক কষ্ট হতো। বিভিন্ন কারণে দূরে কোথাও থেকে আসলে রাতের বেলা অনেক কষ্ট হয়ে যেত, যেহেতু আমাদের বাড়িতে কারেন্ট ছিল না। তো আমাদের বাড়ির লোকেরা উঠানে শুয়ে থাকতো চাঁদের আলো থাকলে, এতটা উপভোগ্য ছিল চাঁদের ইয়েটা। তো যারা আসলে এই জিনিসগুলো দেখে নাই তারা বুঝবে না। তো যিনি লিখেছেন উনি হয়তো বা সেই মনের আকুতিটাই তুলে ধরেছেন, উই শুড গো আউট এট নাইট টু এনজয় আ মুনলিট নাইট। তো এখানে আমাদের করতে হবে কি, এই শুডটাকে আমাদের বাদ দিতে হবে, শুডটা বাদ দিয়ে দিতে হবে। আমরা শুডটাকে বাদ দিয়ে দিই।
আর এখানে শুড বাদ দিয়ে লেট বসাতে হবে। লেট বসাবো, আর যে উই আছে উইটার অবজেক্ট ফর্ম দিতে হবে। এখানে যেই ইউ ছাড়া যেটাই থাকুক তার অবজেক্ট ফর্ম দিতে হবে। এবার আমাদের ইম্পারেটিভ হয়ে গেল। তো আশা করি এই ক্লাসটা দেখে নিশ্চয়ই ভালো লাগবে এবং কনফিডেন্স আসবে মনের ভেতর যে আমরাও ইনশাল্লাহ এই ট্রান্সফরমেশন যে সেন্টেন্সগুলো আছে এগুলো আমরা পারবো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। স্টুডেন্টের কাছে এবং গার্ডিয়ানদের কাছে রিকোয়েস্ট থাকলো যে প্রয়োজনে ভিডিওটা বারবার দেখে আপনারা ক্লাসটা শিখে নেবেন এবং কমেন্টস করে জানাতে পারেন। তো আজকে ক্লাস এটুকুই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।